মির্জা ফখরুল একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা হিসেবে আমার মনে হয়েছে যে তিনি অনেকটা আত্মসমালোচনার টোনে কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী যেহেতু ড্রাইভিং সিটে আছেন, উনি পুরাটাই হলো ইন্সপায়ারিং টোনে কথা বলেছেন। কিন্তু আমি মনে করি সরকারি দলেরই বেশি করে আত্মসমালোচনাটা করা উচিত। এই জায়গাটাই হলো ট্র্যাজেডি। আসলে জবাবদিহিতাটা কার? জবাবদিহিতা নানান রকম ফের আছে। যেমন ধরেন, যারা পলিটিশিয়ান, যারা রাজনীতি করে, তাদের সবচেয়ে বড় জবাবদিহিতা জনগণের কাছে, সে সরকারি দল হোক বা বিরোধী দল হোক। এবং একটা এলাকায় যিনি এমপি হন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তার যেমন তার ভোটারদের কাছে দায় আছে, আবার যিনি এমপি হতে পারলেন না তিনি কিন্তু শ্যাডো এমপি, ছায়ামন্ত্রী। ছায়ামন্ত্রী কিন্তু দায় দায়িত্বের ঊর্ধ্বে না, তাকেও কিন্তু দায় দায়িত্বের মধ্যেই থাকতে হয়। ফলে বিরোধী দল পার্লামেন্টে যখন কথা বলবে, সেখানে তারা যেমন বডি শেমিং করবে না, সেখানে তারা যেমন আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করবে না, একই রকমভাবে আবার যারা পাওয়ারে আছে তারা এমন কিছু করবে না যেটা জন আকাঙ্ক্ষার বিপরীতে যায়। জন আকাঙ্ক্ষা কি ছিল? চোখ তুলে নেবে না। যে কোনো অভ্যুত্থানে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়, একটা ন্যারেটিভ তৈরি হয়। এবারের যে অভ্যুত্থানটি হয়েছে সেখানকার জন আকাঙ্ক্ষা ছিল একটা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা, অর্থাৎ এমন একটা সমাজ যে সমাজে আইনের শাসন থাকবে, যে সমাজে সাম্য থাকবে, বৈষম্যহীনতা থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সবার আগে জবাবদিহিতা উধাও হয়ে গেল। বিরোধী দলের কোনো জবাবদিহিতা নাই, আর সরকারি দল তো প্রশ্নই করা যায় না, কারণ তারা তো সেখানে কাব্য সাহিত্য ইত্যাদি বেশি চলে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। একটু যুক্ত করি আপনার সাথে, আজকে যখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই 180 দিনের নানান ধরনের চুলচেরা বিশ্লেষণ করছিলেন, সেই সময়টাতে আমরা বেশিরভাগই দেখেছি যে ইতিবাচক দিকগুলো তিনি সামনে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি একজন শীর্ষস্থানীয় নেতা বিএনপি, তাকে আমরা বলতে শুনেছি 4-5 মাসের অভিজ্ঞতায় দেখেছি কিছুই বদলায় নাই। যারা ঘুষ খাইতো তারা এখনো একইভাবে ঘুষ খাওয়ার ফিকির করছে, একটা ভালো কাজকে আটকে দিত তারা এখনো আটকে দিচ্ছে, লোকজন ভোল পাল্টাচ্ছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম তো একটা প্রাজ্ঞ রাজনীতিবিদ, তার উত্তরাধিকার সূত্রে তিনি রাজনীতির ভেতর থেকে বের হয়ে আসা মানুষ। ওনার বাবাও রাজনীতিবিদ ছিলেন এবং তিনি যথেষ্ট শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার সঙ্গে ওনার ভিন্নমত থাকতে পারে, বাট অ্যাজ এ পলিটিশিয়ান আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু উনি যেটা করেছেন এটাই হলো রাজনীতির ধর্ম, অর্থাৎ যেই বন্দোবস্তটা, যে আলাপটা মানুষ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে চেয়েছিল, আত্মসমালোচনার সংস্কৃতি, যেটা আপনি ইউরোপে পাবেন, উন্নত দেশে পাবেন, যে সরকারে যারা থাকে তারা সেলফ ক্রিটিসিজম করে, যে আমি যেমন সফলতার দিক যেমন আছে, আই এম সরি, আই অ্যাপোলোজাইজ, যে আমার এই জায়গায় আমার ফেলিওর আছে। তো এই জিনিসটা আমাদের আমল নামার মধ্যে, আমাদের দৈনন্দিন আচরণের মধ্যে এটা নাই। যেমন আমরা অফিসে বা আমাদের পেশাগত জীবনেও কিন্তু আমরা এটার প্রতিফলন দেখি না, যে আমাদের আত্মসমালোচনার যে সংস্কৃতি। মির্জা ফখরুল একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা হিসেবে আমার মনে হয়েছে যে তিনি অনেকটা আত্মসমালোচনার টোনে কথা বলেছেন। আর প্রধানমন্ত্রী যেহেতু ড্রাইভিং সিটে আছেন, উনি পুরাটাই হলো ইন্সপায়ারিং টোনে কথা বলেছেন। এর মধ্যে আত্মসমালোচনাটা হয়তো বা অনুপস্থিত ছিল। কিন্তু আমি মনে করি সরকারি দলেরই বেশি করে আত্মসমালোচনাটা করা উচিত, যেটা বিরোধী দলকে নসিহতের জায়গাটা তৈরি করবে। বিরোধী দল ওখান থেকেও শিখবে, যে এতে করে তারাও জবাবদিহিতার আওতায় আসবে, দায়িত্বশীল হবে। আমরা কেউ গ্যাসের এক্সপার্ট না, এখানে আমরা যারা বসে আছি আমরা উই আর নট এনার্জি এক্সপার্ট। কিন্তু এনার্জি এক্সপার্টরা তো পত্রপত্রিকায় লেখে, এবং আমরা তো সেখান থেকে দেখে লেখাগুলো, রিপোর্টগুলো দেখে শিখি। চাইলেই হুট করে এই যে সব করে উত্তরাধিকারের আলাপটা যে আমরা দিয়ে দিই, যখন আওয়ামী লীগ ছিল তারা উত্তরাধিকার আলাপটা দিয়েছিল, এখন বিএনপি ভবিষ্যতে এনসিপি ক্ষমতায় আসলে তারা উত্তরাধিকার আলাপ দিবে। আপনাকে ক্যাটাগরিক্যালি বলতে হবে।